সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, ওমর ফারুক কত বড় সাহাবী। নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো ওমরকে আল্লাহ তাআলা নবী বানাইয়া পাঠাইতেন। 2 নম্বরে তার জান্নাতের ঘোষণা, ওমর ফিল জান্নাহ। 1 নম্বর আবু বকর ফিল জান্নাহ, 2 নম্বর ওমর ফিল জান্নাহ। ওমর জান্নাতে যাবে, দুনিয়া থেকেই জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। এই ওমর ফারুক হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন রে বাবা, যেই নবীর কাছে মক্কা মদিনার মধ্যে কারা কারা মুনাফিক তাদের লিস্টে ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম যখন কেউ মারা যাইতো সবাই দেখতেন হুযায়ফা ইবনে ইয়ামান যায় কিনা। যদি হুযায়ফা ইবনে ইয়ামান জানাজায় যাইতো সব সাহাবায়ে কেরাম জানাজায় শরীক হইতো, কারণ মুনাফিকের জানাজা হুযায়ফা ইবনে ইয়ামান যাইতেন না। উনি জানতেন কে কে মুনাফিক আছে। হে যুবকের দল, ওমর ফারুক হুযায়ফা ইবনে ইয়ামানকে ডাকলো, ডাইকা বলো হুযায়ফা বলো তোমার কাছে যে লিস্টটা আছে ওই লিস্টের মধ্যে আমি ওমর ফারুকের নামটা আছে কিনা, যদি থাকে একটু বলে দিতে রে বাবা। এত বড় জান্নাতের গ্যারান্টি ভাইয়া নবী এত বড় সম্মান দিলেন, সেই মানুষটাও নিজেকে এত ছোট মনে করতেছে, নিজেকে ভাবতেছে আমি আবার মুনাফিক হয়ে গেলাম কিনা। হে বাবা হানজালার দিকে তাকাও। ওই হানজালা নবীর দরবারে গিয়ে বলতেছেন নাফাকা হানজালা, হে আল্লাহর রাসূল হানজালা তো মুনাফিক হয়ে গেল। নবী বলেন হানজালা মুনাফিক হলে কি করে, কি জন্য তুমি নিজেকে মুনাফিক দাবি করতেছো বলতেছো? বাবা দেখেন হানজালা কিন্তু নিজেকে মুনাফিক বলছেন, আর একজনকে কিন্তু মুনাফিক বলেন নাই। আমাদের দায়িত্ব হলো আমি বড় আল্লাহওয়ালা, আর একজন বড় মুনাফিক, ঠিক কিনা? আমি সূরা মায়েদার 105 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে আয়াতে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক বড় একটা সমস্যার সমাধান দিয়েছেন। সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি, আগে আরো কম ছিল। এত বেশি মুসলমান, এরপরেও বিপদ আপদ মুসলমানের উপরে। বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদের উপর বিধর্মীরা জুলুম অত্যাচার করতেছে। আফগানিস্তানের মধ্যে ওখানে আল্লাহ তাআলার বান্দাদের উপর কঠিন পরিস্থিতি যাইতেছে। চেচনিয়া, বসনিয়া, হিন্দুস্তান, বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে এমন পরিস্থিতি যেখানে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এর কারণ হলো এটাই, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ আপদ মুসিবত আসে সব মানুষের হাতের কামাই। মানুষের অন্যায়ের কারণে মানুষের উপর বিপদ আসে। আমরা অন্যায় করি, গুনাহ করি, নাফরমানির কাজ করি, তো আমাদের এই গুনাহের কারণেই আমাদের উপরে আল্লাহ তাআলা বিপদ আপদ চাপিয়ে দেন। এখন কথা হলো আমাদের চেয়ে বেশি গুনাহ তো অন্য ধর্মীরা করে বেশি, আরো বেশি। তারাও তো অনেক আরামে আছে। এর কারণ হলো ওরা আল্লাহকে মানে নাই। এদের চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। এদের সব শাস্তি আল্লাহ তাআলা ওখানে নিয়ে দিলেন। যার কারণে দুনিয়ায় যা কিছু ভালো কাজ করে এর বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় দিয়ে দেন। এরাও কিছু ভালো কাজ করে, মানুষের সাথে সততা বজায় রাখে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে কষ্ট দেয় না। এ জাতীয় বিধর্মীও আছে, অনেক আছে। তারা যে এই কাজগুলো করতেছে, ভালো কাজগুলো, এই ভালো কাজগুলোর বিনিময় আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে দিয়ে দেন। এজন্য দুনিয়ায় তারা অনেকটা শান্তিতে, আরামে, আয়েশে জীবন যাপন করতেছে। আর মুসলমানদের যেহেতু দুনিয়া আসল না, এদের আসল মূল ঠিকানা হলো আখিরাত। এজন্য যখনই কোনো অন্যায় কাজ করে আল্লাহ বেশিরভাগ মানুষকেই ধরে ফেলেন। সামগ্রিকভাবে ধরেন, ব্যক্তিগতভাবে পাকড়াও করেন,
যাকে যেভাবে পারেন তাকে সেভাবেই কিছু কিছু শাস্তি দুনিয়ায় দিয়ে দেন, যাতে করে আখেরাতে শাস্তির পরিমাণটা একটু কমে যায়। এই যে যত বিপদ আপদ মুসিবত সব আসছে আমাদের নিজের হাতের কামের কারণে। আমরা সংশোধন হই না, আমাদের গুনাহের কোনো শেষ নাই। আমরা যখনই সংশোধনের ফিকির করি তখন নজর যায় আর একজনের দিকে, অমুকে ভালো না, সবাই বলে দুনিয়ার মানুষ এত খারাপ, তাই না? আমি সবচেয়ে ভালো, ঠিক কিনা? যে এই কথাটা বলে যে মানুষ সব খারাপ হয়ে গেছে, সব জায়গার মধ্যে সব দুর্নীতি, মানুষ খারাপ, তার নজর কিন্তু যে আমি ভালো। সে যদি মনে করতো যে না আমি খারাপ, আমি খারাপ, তাহলে আর ওই অন্য কারো দিকে তাকানোর সুযোগই পাইত, সুযোগই থাকতো না তার যে ওই অমুকে খারাপ, অমুকে এটা করে, তমুকে সেটা করে। আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু উনি ওনার এক আত্মীয়ের ঘটনা লেখছেন যে হসপিটালে গেছি, আমার এক আত্মীয় অসুস্থ মহিলা, ওনার পেটের ভিতরে ব্যথা, তো উনি এমন চিল্লা ফাল্লা শুরু করছে, পুরো হসপিটাল গরম বানায় রাখছে। তো তাকে বলতেছে অন্যরা যে দেখো তোমার তো একটু পেটে ব্যথা, ওই যে তাকাই দেখো বাকিদের অবস্থা কি, কারো হাত নাই, কারো পা নাই, এক একজনের কি অবস্থা, ক্ষত বিক্ষত, তাদের হালাত তো আরো খারাপ তোমার চেয়ে। উনি বলতেছে ঠিক আছে তাদের হালাত খারাপ, কিন্তু তাদের তো আর পেট ব্যথা নাই, আমার তো পেট ব্যথা, বুঝেন নাই? আমাদের তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন যে এই মানুষটা তার নিজের ব্যথার প্রতি নজর ছিল, অন্য কার কি আছে, একজনের হাত নাই পা নাই এদিকে তার নজরেই নেই, ওনার নিজের ব্যথার দিকে নজর। এই জন্য উনি বলতেছেন যে আমার তো পেটে ব্যথা, ওনার তো পেটে ব্যথা, এর যা হয় হোক না, তা আমার তো এই মহা সমস্যা। আমরা যদি প্রত্যেকে নিজের দিকে তাকাইতাম যে আমার কি কি সমস্যা, আমার কি কি সংশোধন প্রয়োজন, তাহলে কিন্তু এই পুরা সমাজ ঠিক হয়ে যেত। আমরা যারা যে কয়জন এখানে আছি, আমরা প্রত্যেকে যদি ফিকির করতাম যে আমার সমস্যা আমি সংশোধন করব, আমার কি কি সমস্যা আছে, তাহলে দেখতেন এই কয়জন মানুষ সবাই আমরা ঠিক হয়ে যেতাম, তাই না? এমন সারা দেশের মানুষ যদি ফিকির করত যে আমার মধ্যে কি কি সমস্যা আছে আমি এটা সংশোধন করব, তাহলে দেখতেন সারা দেশ ঠিক হয়ে যেত। কিন্তু আমরা যেটা করি সেটা হলো আর একজনকে সোজা করার ফিকির করি, যার কারণে কিছুই হয় না। আমি তো সোজা হইই না, ওই পরে যারে সোজা বানাইতে যাই উনিও বেঁকে বসে, উনিও আর সোজা হয় না। কারণ সে দেখে যে দুর্নীতি দমন করবে সে নিজেই তো দুর্নীতিবাজ, ঠিক কিনা? যাকে আপনি বেড়া দিছেন পাহারা দেওয়ার জন্য, ক্ষেত হেফাজত করার জন্য, এখন বেড়াই যদি ক্ষেত খেয়ে ফেলে তখন পরিস্থিতি কেমন হয়? আগে তো বেড়া যে সে তো নিজেকে নিজে সংযত রাখবে যে না আমি খাবো না, তাহলে বাকি সবাইকে সে বাঁচাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে এটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদাররা, আলাইকুম আনফুসাকুম, তোমাদের প্রত্যেকের জন্য জরুরি হলো আনফুসাকুম, নিজের খবর রাখো, নিজের ফিকির করো, নিজের ধান্দা করো, নিজেকে সংশোধন করার ফিকির করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তবে তোমার আশেপাশে যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, তুমি যখন হেদায়েতের উপর থাকবা ওই মানুষটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তবে মনে রাখবা সবাই আমি আল্লাহর কাছে আসবে,
সকলেই মালিকের দরবারে প্রত্যাবর্তন করবা, মালিকের কাছে যাবা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মালিকের কাছে যখন আসবা, মালিক কিন্তু তোমার সব কর্মকাণ্ডের ব্যাপারে তোমাকে অবহিত করবেন, জানাই দেবেন, দেখায় দেবেন দুনিয়ায় থাকতে এমন এমন কাজ তুমি করেছো। এই আয়াতের থেকে যেটা বোঝা যায় যে আলাইকুম আনফুসাকুম, প্রত্যেকে নিজেকে নিয়ে ফিকির করো, নিজের কোনটা কোনটা, আমার মধ্যে কোনটা কোনটা দোষ আছে। বিবিকে ঠিক করার আগে স্বামী নিজেকে ঠিক করো, ঠিক না? স্বামী যদি ঠিক হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়, ওই বউ যদি বেনামাজি হয়, আস্তে আস্তে নামাজ পড়া কি করবো, করবে, ঠিক না? কিন্তু আপনি যদি ধমক মারামারি এই সেই দিয়ে শুরু করেন, পারবেন না জিন্দিগিতে। আমি যখন আমার সব চেঞ্জ করে ফেলবো, ওই মানুষটা আমার সাথে থাকতে থাকতে তখন তার ভিতরে এমনি অনুভূতি শক্তি, তার আকল, তার বিবেক বুদ্ধি তাকে বলবে যে আমি তো আসলেই, আমার তো ঠিক হওয়া দরকার। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমি ঠিক না হয়ে আর একজনকে ঠিক বানাইতে যাই, যার কারণে আমিও ঠিক হই না, আর একজন হয় না। সমাজের মধ্যে রিয়াকশন দেখা, ঠিক কিনা জোরে বলেন? সমাজের মানুষ কথা শোনে না কোনোভাবেই, কেউ কারো কমান্ড মানে না। এই যে বাজার দর কেমনে ঠিক করব, আমরাই তো এখান থেকে 2-1 পয়সা খাই, কথা কন না কেন? আমরা যদি 100 ভাগ সলিড হয়ে যাইতাম, এই ব্যবসায়ীরা যারা দুর্নীতিবাজ, যেই সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, ওরা এমনিতেই ভয়তেই সোজা হয়ে যায়। এরা দেখে যে নেতারে কিছু দিলে তো আমি মুক্তি হয়ে যায়, তো নেতারেও কিছু দেই, আমিও কিছু খাই, ওই সাধারণ জনগণের টাকা পরে নেতার পকেটে যায়। ডিমের দাম যে কয় টাকা বাড়ে কই যায়, নেতার পকেটে। এর পিছনে লোক আছে। যদি সবাই ঠিক হয়ে যাইতো, যারা দায়িত্বশীল প্রত্যেকে তার দায়িত্বের জায়গা থেকে 100 ভাগ যদি ইনসাফ করা শুরু করতো, আমার মনে হয় সোনার বাংলাদেশ হয়ে যেত। এটা ঠিক কিনা জোরে? এই দেশে আর কেউ দুর্নীতি করতে পারবে না। ব্যবসায়ী ঝামেলা ভেজাল করবা, ওমরে ফারুকের জামানায় ভেজাল করতে গেছে, কান্নাকাটি করতে 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 দোয়া করছে, পরে মদ দুধ হয়ে গেছে, বুঝেন নাই? মদের বোতল নিয়ে রওনা দিছে, খবর আসছে ওমরে ফারুকের কাছে, আইসা তো ধরছে, কি ব্যাপার, এটা কি কয় দুধ? এই বেচারা এইটা বইলা তো আল্লাহর কাছে এমন কান্না শুরু করছে যে আল্লাহ এবারের মতো খালি বাঁচাইয়া দাও, জীবনের জন্য তওবা করলাম, আর করব না। আল্লাহ ঠিকই দোয়া কবুল করে ফেলেছে। মানুষ শাসক যদি আমাদের, আমরা আপনার আবার কারো দিকে নিয়েন না, আমি আমার কথাই, আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যদি ঠিক হয়ে যাইতাম, পুরা সমাজ ঠিক বানার জন্য পুলিশ, বিডিআর, আর্মির দরকার পড়তো না, ঠিক কিনা বলে? যে পুলিশ ভাইদেরকে রাখছে পাহারা দেওয়ার জন্য, ওই পুলিশ ভাইরা যদি ঠিক হয়ে যাইতো আর চুরি করতে পারতো, সব ঠিক হয়ে যেত। লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এই ঘুষ বিনিময় হয়। দেশ চলবে কেমন, কিভাবে সোজা হবে? যাকে যেই দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, সে তার দায়িত্বের মধ্যে অবহেলা, দায়িত্বের মধ্যে ফাঁকিবাজি, তো আমি কেমনে হব? এজন্য আল্লাহ বলছেন যে মানুষকে তো সোজা বানাবা, এর আগে তুমি নিজে সোজা হয়ে। আলাইকুম আনফুসাকুম, তোমাদের প্রত্যেকের জন্য জরুরি হলো নিজেকে আগে সংশোধন করো। ওই রাসূলের জিন্দেগির দিকে তাকায়া দেখেন, 40 বছর আগে আল্লাহর নবীকে কোনো নবুয়তি দেওয়া হয় নাই, 40 বছর পরে নবুয়তি দিল। 40 বছর পর নবুয়তি দেওয়ার পর রাসূলকে বললেন, পুরা মক্কা মদিনা পুরা দুনিয়া আপনাকে ঠিক বানাইতে হবে। এমন সময় রাসূলকে জাজিরাতুল আরবের মধ্যে নবী বানায়া পাঠাইলেন, যেই সময় মূর্তি পূজার 6 লাখ কাবা ঘর তওয়াফ করে সেই জায়গার মধ্যেও তারা মূর্তি রেখে দেয়।
কাবা ঘর তওয়াফ করে কাপড় চোপড় পরে না। ওদের ধারণা কাপড়ের সুতার মধ্যে হয়তো বা নাপাকি, সুতরাং নাপাক কাপড় নিয়ে এই কাপড় নিয়ে তওয়াফ করা যাবে না। কি করা যায়? কয় কাপড় খোলো, ল্যাংটা হও, উলঙ্গ হও, উলঙ্গ হয়ে তওয়াফ করতো। এত জাহিলিয়াতের জামানা ওই টাইমে চলতো। 360টা মূর্তি কাবার চত্বরের মধ্যে ওই পয়গাম্বর নিজের হাতে লাঠি দিয়া ভাঙছেন। এর যুবকের দল এমন এক টাইমে পয়গাম্বরকে ওই জাজিরাতুল আরবকে ঠিক করার দায়িত্ব দিল, যেই টাইমে সবগুলা ছিল জাহেল মূর্খ, এক একজন গন্ড মূর্খ, মূর্তি পূজক, বড় বড় নাফরমান। 23 বছরের জিন্দেগিতে পয়গাম্বর পুরা জাজিরাতুল আরব ঠিক বানায় দিয়েছেন। একজন নাফরমান ওই জায়গার মধ্যে ছিল না, সবাই আল্লাহওয়ালা হয়ে গেছে রে বাবা। কেমনে পারলো? কয় কারণ আছে। কি কারণটা রে বাবা? 23 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা 2 ভাগে বিভক্ত করছেন। 13 বছর ছিলেন মক্কি জিন্দেগি। এই 13 বছরে যখন মক্কা শরীফে আল্লাহর নবী ছিলেন, এই 13 বছরে নবীর ব্যাপারে অর্ডার ছিল, ও নবী যত কিল থাপ্পড় আপনাদেরকে দিবে সাবধান, কোনো কিছুর জবাব আপনারা দিবেন না। কেউ অপমান করবে জবাব দিবেন না, কেউ আপনাদের সাথে খারাপ ব্যবহার করবে জবাব দিবেন না। ওই যে বেলালে হাবশিকে বাইধা বাইধা ওই যে একেবারে উত্তপ্ত বালুর কণার মধ্যে টাইনা টাইনা নিয়ে যাইতেছে রে বাবা। মরুভূমির গরমের কারণে শরীর থেকে চামড়া খসে খসে পড়ে যাচ্ছে, বাচ্চারা টানা হেঁচড়া করতেছে। বেলাল বলতেছে আহাদ আহাদ। বেলাল কি বাবা একটা থাপ্পড়ও দিতে পারতো না? অবশ্যই তো একটা থাপ্পড় দিতে চাইলেও তো পারতো রে বাবা, কিন্তু অর্ডার ছিল না না, এই 13 বছরের জিন্দেগিতে কোনো থাপ্পড়ের জবাব দেওয়া যাবে না, কোনো জুলুমের জবাব দেওয়া যাবে না। এই 13 বছর নিজেদেরকে আগে সংশোধন করো। কার কি দোষ আছে? জুলুম অত্যাচার সবর সবর করতে করতে নিজের আগে সংশোধন হয়ে যাও রে বাবা। 13 বছর সবর করতে করতে, এই 13 বছরে কোনো শাসন ব্যবস্থা ছিল না, এই 13 বছরে নবী প্রধানমন্ত্রী ছিলেন না, এই 13 বছরে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, এই 13 বছরে যে যেমনে পারছে পালায়া পালায়া ওই মালিকের দরবারে ইবাদত বন্দেগী করছে। ওরা তাদেরকে জেল জুলুমের মধ্যে ঢুকিয়ে দিছে বাবা, যেমনে যেমনে পারছে জুলুম অত্যাচার করছে। সাহাবায়ে কেরাম যদি চাইতেন জুলুমের জবাব দিতে পারতেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। কারণ অনুমতি নাই কেন? যেই মানুষগুলোর মাধ্যমে পুরা দুনিয়া ঠিক করবেন মালিক, ওই মানুষগুলোকে আগে নিজে সংশোধন হতে হবে। ওই মানুষগুলোকে মালিক আগে সংশোধন করতে চান। এই জন্য মক্কা জিন্দেগির 13 বছরের জীবনে কোনো জিহাদ ছিল না রে বাবা। 13 বছরের জিন্দেগিতে কোনো জুলুমের জবাব ছিল না, শুধুমাত্র সবর সবর সবর। যত অত্যাচার করবে সবর করো, কোনো জবাব নাই। লাভ কি হইল? এই 13 বছরের জিন্দেগিতে সবর করতে করতে এক একজন সাহাবী এক একটা স্বর্ণের টুকরায় রূপান্তরিত হয়ে গেছে। এক একজন নিজেই নিজে বড় হেদায়াত, এক একজন নিজেই নিজে এক একজন বড় বড় দাঈ হয়ে গেছে। এরপরে কি হলো? মক্কি মাদানী জিন্দেগি যখন শুরু হয়ে গেল, তখন থেকে যত জুলুমের জবাব দিতে শুরু করলো পয়গম্বর। যখনই কোনো কাফেররা জুলুম অত্যাচার করতো, নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে নেমে যাইতেন। এ বাবা, মাদানী জিন্দেগিতে শাসন ব্যবস্থা শুরু হলো, মাদানী জিন্দেগিতে ওই সব বিচার ব্যবস্থা শুরু হলো। সাহাবায়ে কেরামকে এক একজনকে বিশ্বের এক এক প্রান্তে পাঠাইতে লাগলো। যেই সাহাবী যেই এলাকার মধ্যে গেল, ওই এলাকা স্বর্ণে রূপান্তরিত হতে লাগলো। ওই সাহাবীর রূপগুলো এলাকার মধ্যে ছড়ায় গেল রে বাবা। আগে দেখেন আল্লাহ তাআলা প্রত্যেকটা সাহাবীকে আগে নিজেকে সংশোধন বানাইছেন। মাদানী জিন্দেগির 10 বছর মাত্র, এই 10 বছরে আল্লাহ রব্বুল আলামিন 100 বছরের কাজ নিছেন। এত পরিমাণ বিশ্বের মধ্যে কাজ হলো। নবী যখন ইন্তেকাল করেন, পুরা জাজিরাতুল আরব ঠিক হয়ে গেছে রে বাবা। বিশ্বের প্রান্তে প্রান্তে ইসলাম পৌঁছে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এই পন্থা কেন অবলম্বন করলেন? আগে আল্লাহ তাআলা বুঝাইতে চান, তোমরা আগে নিজে ঠিক হও, আগে নিজে ঠিক হয়ে তারপরে সংশোধন শুরু করো। কিন্তু আমাদের পরিস্থিতি, যাদেরকে আমরা দায়িত্ব দিলাম,
ওই মানুষগুলো বড় কাঁচা, ওই মানুষগুলো ঠিক হয় নাই, ওই মানুষগুলো পাকা হয় নাই। সাহাবায়ে কেরাম যেমন এক একজন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুলুম অত্যাচার সহ্য করতে করতে আগুনে পোড়ায় পোড়ায় খাঁটি সোনা বানাইছে রে বাবা, কিন্তু এখন যারা যে যেখানে দায়িত্ব আছে এই মানুষগুলো এমন হয় নাই, কাঁচা কাঁচা সব মানুষগুলো, যার কারণে যেখানেই দায়িত্বে ফেলায় সে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তরিকা শিখাই দিয়েছেন, আগে নিজেরা সংশোধন হও, তারপর মানুষকে সংশোধন করো। এজন্যই তো আমাদের বুজুর্গদের দিকে তাকান, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন। ওমর ফারুক কত বড় সাহাবী, নবী বলছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো ওমরকে আল্লাহ তাআলা নবী বানাইয়া বানাইতেন। 2 নম্বরে তার জান্নাতের ঘোষণা, ওমর ফিল জান্নাহ। 1 নম্বর আবু বকর ফিল জান্নাহ, 2 নম্বর ওমর ফিল জান্নাহ। ওমর জান্নাতে যাবে, দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছেন। এই ওমর ফারুক হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন রে বাবা, যেই নবীর কাছে মক্কা মদিনার মধ্যে কারা কারা মুনাফিক তাদের লিস্টে ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম যখন কেউ মারা যাইতো সবাই দেখতেন হুযায়ফা ইবনে ইয়ামান যায় কিনা। যদি হুযায়ফা ইবনে ইয়ামান জানাজায় যাইতো সব সাহাবায়ে কেরাম জানাজায় শরীক হইতো, কারণ মুনাফিকের জানাজা হুযায়ফা ইবনে ইয়ামান যাইতেন না, উনি জানতেন কে কে মুনাফিক আছে। এই যুবকের দল ওমর ফারুক হুযায়ফা ইবনে ইয়ামানকে ডাকলো, ডাইকা বলো হুযায়ফা বলো তোমার কাছে যে লিস্টটা আছে ওই লিস্টের মধ্যে আমি ওমর ফারুকের নামটা আছে কিনা, যদি থাকে একটু বলে দিতে রে বাবা। এত বড় জান্নাতের গ্যারান্টি ভাইয়া, নবী এত বড় সম্মান দিলেন, সেই মানুষটাও নিজেকে এত ছোট মনে করতেছে, নিজেকে ভাবতেছে আমি আবার মুনাফিক হয়ে গেলাম কিনা। হে বাবা হানজালার দিকে তাকাও, ওই হানজালা নবীর দরবারে গিয়ে বলতেছেন নাফাকা হানজালা, হে আল্লাহর রাসূল হানজালা তো মুনাফিক হয়ে গেল। নবী বলেন হানজালা মুনাফিক হলে কি করে, কি জন্য তুমি নিজেকে মুনাফিক দাবি করতেছো বলতেছো? বাবা দেখেন হানজালা কিন্তু নিজেকে মুনাফিক বলছেন, আর একজনকে কিন্তু মুনাফিক বলেন নাই। আমাদের দায়িত্ব হলো আমি বড় আল্লাহওয়ালা, আর একজন বড় মুনাফিক, ঠিক কিনা? এই অনেক বক্তাদেরকেও দেখবেন গালাগালি অমুক খারাপ। ওই যে তাহির এক ভণ্ড বিদআতি ছিলেননি, কত বড় বিদআতি, মাজারের মধ্যে সেজদা দেয়, এমন গান গায় যেই গান কইলে বাবা ঈমান চলে যায়, আল্লাহর ধন্য বিড়ি দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, নাউজুবিল্লাহ। এই গান যেই বক্তা গায় ওই বক্তার ঈমান আল্লাহর পছন্দ না, আসেনি? আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথাকে ঠিক? হাই হাই, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। আল্লাহ তো নবীকে বলছেন, হে নবী আপনি বলে দেন আমার কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র আল্লাহ যদি চায় আমি কিছু করতে পারি, আল্লাহ যদি না চায় আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। সেখানে আল্লাহর দায়িত্ব নবীর কাছে দিয়া যদি আল্লাহ গায়েব হয়ে যায়, হে বাবা তাহলে আল্লাহর অস্তিত্ব থাকলো কই? এই বিশ্বাস দ্বারা করবে তাদের ঈমান সাথে সাথে চলে যাবে। এরপর আবার বলে ওই নবীর ধন খাজারে দিয়া নবী গেল, এটা আবার কি জানে একটু নবী গেছে আবার গায়েব হইয়া। এই কথা যারা বলে ওদের ঈমান পর্যন্ত থাকে না। এদের জবাব যখন কেউ দিতে যায় তখন উল্টা তাদেরকে গালাগালি করে, কয় তোরা খারাপ, তোরা বদমাইশ, তোরা মুনাফিক, ঠিক কিনা জোরে কর। এই যে একটা মারামারি ঝগড়া দ্বন্দ্ব কেন? কয় সবাই নিজেকে ভালো মনে করতেছে, সবাই ভাবতেছে আমি ভালো, আমার চেয়ে বড় মুমিন ইমানদার দুনিয়ায় কেউ নাই, আমি ভালো, ওই মানুষটা বড় খারাপ। এই জন্যই তো কেউ যদি তাকে সংশোধন করতে যায় সংশোধন তো হয় না, উল্টা বকওয়াস করে, গালিগালাজ করে, ঠিক কিনা জোরে কর। অথচ হানজালা গেছেন নিজে নবীর কাছে গিয়া বলতেছেন আমি মুনাফিক হয়ে গেছি পয়গম্বর। নবী বলেন কেন, তুমি কেমনে বুঝলা মুনাফিক হয়েছো?
তখন হানজালা বলতেছে, ও পয়গম্বর, যখন আপনার মজলিসে থাকি তখন আমার অবস্থা একরকম থাকে, তখন আমার হালাত একরকম থাকে, ইমানের হালাত বড় ভালো থাকে। আপনাকে সাইরা যখন বাসায় যায় তখন ইমানের হালাত ভিন্ন হয়ে যায়। নবী বলতেছেন, এটাই তো ইমান রে বাবা। ইমান কখনো পারে, আবার ইমান কখনো কমে যায়। সুতরাং তুমি মুনাফিক হও নাই বাবা, ভালো আছো তুমি। ওই যে জুন্নুন মিস্ত্রির এলাকার মধ্যে একবার বৃষ্টি হয় না, এলাকার মানুষ বড় বিপদ, ফসল হয়ে মারা যাচ্ছে, গরু ছাগল মারা যাচ্ছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। জুন্নুন মিস্ত্রি ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ, তার কাছে যাওয়া হলো। তার কাছে গিয়া বলতেছে, হযরত, আমাদের তো এই পরিস্থিতি, আপনিও দেখতেছেন অবস্থা বড় খারাপ, আপনি একটু দোয়া যদি আমাদের জন্য করতেন। আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি দোয়া করব, তবে শুনো, এই যে যত বিপদ আসছে সব আমার কারণে আসছে। এত বড় বুজুর্গ, ওই বুজুর্গ নিজেকে দাবি করতেছেন, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় খারাপ মানুষটা আমি। এই মানুষগুলো যারা কষ্ট পাইতেছে, সব মানুষগুলো আমার কারণে কষ্ট পাইতেছে, আমার কারণে তাদের কষ্ট হইতেছে। হে বাবাজিরা, দেখেন এত বড় মানুষ, সে কি আসলে মিথ্যা কথা কইল নি? কয় মিথ্যা কথা বলে নাই। কারণ হলো, সে তো অবশ্যই বড় আল্লাহওয়ালা, কিন্তু তার নিজের দিকে শুধুমাত্র নজর, নিজেকে সংশোধন করার ফিকির। নজর যখন দেয় তখন চিন্তা করে, আমাকে আরো সংশোধন করতে হবে, আমাকে আরো ঠিক করতে হবে, আমার আরো এটা ঠিক হতে হবে। আল্লাহর কসম, যখন নিজের দিকে নজর যায় তখন অন্য সবাইকে ভালো মনে হয়, অন্য মানুষদেরকে আল্লাহওয়ালা মনে হয়, নিজেকে বড় খারাপ মনে হয়। আর আজকে আমাদের নজর আর একজনের দিকে, আমার দিকে নজর নাই রে বাবা। এজন্যই যে বউদেরকে মারে অনেক স্বামী আছে না নাই? কারণ মনে করে আমি ভালো, বউ খারাপ। আবার অনেক বউ স্ত্রী স্বামীর গীবত করে, সমালোচনা করে। উল্টা অনেক বউ আবার স্বামীরও মারে, আছে না? এমনও সমাজের মধ্যে আছে। আল্লাহর কসমের কারণ, কেউর মধ্যে নম্রতা নাই, ভদ্রতা নাই, কেউ নিজের দোষের দিকে দেখে না। স্বামী মনে করে আমি ভালো, বউ খারাপ, বউ মনে করে স্বামী আমি ভালো, স্বামী খারাপ। এই জন্যই তো সমাজে যত ঝগড়া, সমাজে যত দ্বন্দ্ব। ভাই আর এক ভাই যদি মনে করতো আমার শব্দ স্বামী তো খারাপ, আমি এমন গুনাহ করি, এমন নাফরমানি করি, এজন্য এমন হলো, দেখতেন সমাজ বড় ঠিক হয়ে যাইত বাবা। চাচা ভাতিজা যুদ্ধ থাকতো না, ঝগড়া বিদ্রোহ থাকতো না, সব সমাজ সংশোধন হয়ে যাইত। সরকারের সাথে জনগণের কোনো মারামারি থাকতো না, ঠিক কিনা জোরে কও? সরকার যদি বলতো আমরাই খারাপ, তোমরা ভালো, জনগণ বলতো না না, আমাদের কারণেই তো দেশে যত দুর্ভিক্ষ বিপদ, আপনারা বড় ভালো, আপনারা সুন্দরভাবে দেশ চালাইতেছেন, তাহলে দেখতেন আর ঝগড়া লাগতো না, দোনো দল ভালো হয়ে যাইত রে বাবা। এই দল মনে করতো আসলেই তো আমরা খারাপ, কিন্তু এরা তো আমাদেরকে ভালো কয়, সুতরাং ভালো হওয়া আমাদের দরকার, ঠিক কিনা জোরে কর? আজকে আমাদের সমাজে যত ফিতনা, সব কিছুর গোড়ায় হলো আমি ভালো, অমুক খারাপ, ঠিক কিনা জোরে কর? যত ডিভোর্স, এই ডিভোর্সের স্বামীর কাছে যান আর বউর কাছে যান, দেখবেন স্বামীর কাছে দিলে দাঁত জাল পাইছিলাম, আল্লাহ বাঁচাইছে। আর বউর কাছে যাবেন, একটা জানোয়ার পাইছিলাম, আল্লাহ ওর থেকে বাঁচাইছে, ঠিক কিনা? ওই একই ডিভোর্সি স্বামী স্ত্রী দুইজনের কাছে যাবেন, দুইজনেই দুইজনের বদনাম, সবাই এরা নিজেরা ভালো, ঠিক কিনা? অথচ নিজের কি দোষ নাই? আমার দোষ না থাকলে আমার বললোকে আমার ডিভোর্স হয়। যত খারাপ হোক একটা মানুষ, এটা তো বাঘ ভাল্লুক না, এটা তো মানুষই। আমি সংশোধন হইলে এটা নাকি ঠিক করে রাখা যায় না? আমারও এখানে জবাবদিহিতার কিছু বিষয় আছে, এখানে আমারও কিছু ঝামেলা আছে, যার কারণে এই সমাজের মধ্যে এত ঝামেলা, যন্ত্রণা, অন্যায়, অপরাধ সব। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক মুরিদে গেছেন, গিয়া বলতেছেন যে হযরত, আপনার মজলিসে যখন আমি বসি, আমার কাছে মনে হয় যে এই মজলিসের যত মানুষ আছে সবচেয়ে বেশি খারাপ আমি, আমার কাছে এমন লাগে।
উনি বলতেছেন যে তুমি এই কথা কও, আমি তো আসলে এখানে আমি নিজে বয়ান করি, তো আমি যখন মেম্বারে উঠি তখন আমার কাছে মনে হয় যে আমার সামনে যারা আছে এরা সবাই আল্লাহওয়ালা, আমি একা সবচেয়ে খারাপ। বুঝছেন? এই জন্যই তো এই বিচারার মাধ্যমে ওনাকে হাকিমুল উম্মত বলা হয়, উম্মতের ডাক্তার। উম্মতের যত রোগ আছে, ব্যাধি আছে, অন্তরের রোগ, এই সব রোগের চিকিৎসা উনি ওনার বিভিন্ন লেখনী, বিভিন্ন বয়ান, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে রেখে গেছে। আজ যত হক্কানি পীর মাশায়েখ বুজুর্গরা যত ঔষধ দেয়, এই হাকিমুল উম্মত থানবীর ঔষধ। রুহানি জগতের উনি ডাক্তারের সেরা। এই দুনিয়া যতদিন আছে এই হাকিমুল উম্মতকে বলার কোনো সুযোগ নাই। এই তাসাউফের লাইনে এই মানুষটা বলতেছে যে আমি তো খারাপ, আমাকে মনে হয় যে আমি মিম্বারে যখন বসি আমার চেয়ে খারাপ কেউ নাই, আমার সামনে সবাই ভালো, আমি একা খারাপ। আপনি বলেন এই মানুষটার দ্বারা কখনো কোনো অন্যায় জুলুম অবিচার হবে? জীবনেও। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমি ভালো, অমুকে খারাপ। এজন্য আল্লাহর নবী বলছেন, মান ক্বালা হালাকান নাস, যদি কোনো মানুষ বলে জনগণ ধ্বংস হয়ে গেছে, মানুষ সব খারাপ, মানুষ সব জালেম, মানুষ সব নাফরমান, মানুষ সব গুনাহগার, মানুষ সব ধোঁকাবাজ, আল্লাহর নবী বলে ওই মানুষটাই বড় ধোঁকাবাজ। যেই মানুষটা সবাইকে ধোঁকাবাজ বলে ওই মানুষটাই বড় ধোঁকাবাজ। যেই মানুষটা সবাইকে বকা দেয় ওই মানুষটাই বকা খাওয়ার যোগ্য। যেই মানুষটা সবাই গীবত শিকায়ত করে ওই মানুষটাই বড় খারাপ মানুষ। কারণ তার যদি নিজের দিকে নজর থাকতো, অন্যের দিকে তাকানোর কোনো সুযোগ তার থাকতো না। ঠিক কি না? যখন আমি দেখতাম আমি তো নিজে গীবত করি, একজন আসেননি হাত দুইটা জাগাবেন যে হুজুর আমি জীবনে গীবত করি না। গীবত বোঝেননি? সমালোচনা। আর একজনের দোষ যেটা সে করছে ওইটাই আপনার বলার অনুমতি আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াময়। বান্দা আমার সাথে নাফরমানি করছে, আমি দেখবো তুই কে দেখার, এটা তোর এটা বলার অধিকার নাই রে বান্দা। যে কারো গীবত করে, কেউ দোষ করছে, সেইটাই বলে। কি হয়? সে তার মরা ভাইয়ের গোশত খায় এবং ওই যে তার যত নেকি আছে সব তার আমলনামা চলে যায়। এই গীবতের মতো বড় গুনাহ দ্বিতীয়টা দুনিয়ায় নাই। বলেন তো একজনে যে আমি গীবত করি না, আমরা কিন্তু একজনও তালাশ করে পাবো না, বের হয়েই করি আমরা একসাথে বসে সমালোচনা শেষ। তাহলে আমি আমার সমালোচনার দোষটা যেটা কবিরা গুনাহ এবং সবচেয়ে বড় নাফরমানি, এটাকেই ঠিক করতে পারলাম না। আমি আরেকজনকে কোন ভাবে খারাপ নজরে দেখলাম, কোন কারণে তাকে আমি খারাপ নজরে দেখি? আমি তো কত খারাপ হয়ে বসে আছি। ঠিক কিনা? জোরে বল। আমি তো কত খারাপ, আমি আবার আরেকজনকে খারাপ বলার সুযোগ কোথায় পাই? এই জন্য দেখেন জুন্নুন মিসরি এত বড় বুজুর্গ হওয়ার পরেও উনি বলতেছেন যে আমার কারণে বৃষ্টি হয় না, সুতরাং আমি এলাকা ছেড়ে চলে যাই, এখনই বৃষ্টি নামবে। হ্যাঁ, আমি চলে যাই তাহলে বৃষ্টি শুরু হবে। অথচ ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন উনি। আর আমরা মনে করি কি অমুকের কারণে এই সমস্যা হচ্ছে, ওইটা ওদের কারণে আজকে এই দেশের সমস্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে খারাপ আর একজন নাই, আর আমি খুব ভালো। ঠিক কিনা? জোরে কর। আমি কি আমার উপর বুকে হাত দিয়া বলতে পারবো যে আমার একটা কবিরা গুনাহ নাই? তাহলে আমি আর একজন দায়িত্বশীলকে কোন কারণে বকাবকি করতেছি, গীবত করতেছি? আমি আমার সেক্টরকে ঠিক বানাই, আমি আমার জায়গা থেকে ঠিক হয়ে যাই। এরকম 1000 মানুষ যদি এক এক এলাকায় ঠিক হয়, ওই 1000 মানুষের থেকে আরো 10টা মানুষ ঠিক হবে, তাদের থেকে আরো 100 মানুষ ঠিক হবে, তাদের থেকে 1000 মানুষ ঠিক হবে। এভাবেই তো সিস্টেম। একটা মোমবাতি যেখানে জ্বলে আলোকিত হয় না, আলো পায় না? আপনি যদি একটা মোমবাতি হয়ে যান, আপনার থেকে আশেপাশে সবাই আলো পাবে। আপনি আপনার ফ্যাক্টরিতে অফিসে ঠিক হয়ে গেছেন, একেবারে সলিড নামাজি, দেখবেন আপনি নামাজ পড়তে পড়তে বাকিগুলোও নামাজি।
ঠিক কিনা জোরে গান? আরে টাইম মতো নামাজ পড়ে, আমার তো পড়া দরকার। সারে একটা গুনাহ করে না, আমাদের তো বাঁচা দরকার, সব ঠিক হয়ে যায়। আজকে আমাদের বড় সমস্যা। এজন্য রাসূল বলছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যদি কেউ বলে যে মানুষ খারাপ, মানুষ নষ্ট, মানুষ দুশ্চরিত্রবান, মানুষ সুৎখোর, মানুষ ঘুষখোর, তাহলে রাসূল বলেন ওই মানুষটাই সবচেয়ে বড় ধ্বংস হয়েছে, ওই মানুষটাই নিজেই বড় গুনাহের মধ্যে আছে। কারণ নিজে যদি নিজের গুনাহের দিকে দেখতো, সে আরেকজনের গুনাহের দিকে তাকানোর সুযোগ পাইত। এই জন্য ভাই আসে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেরা আগে সংশোধন হও, দেখবা তোমার ছেলে সংশোধন হয়ে যাবে, তোমার মেয়ে সংশোধন হয়ে যাবে, তোমার স্ত্রী সংশোধন, তোমার এলাকার মানুষ সংশোধন। আমরা সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে অপরাধ আছে, এগুলো আমরা ঠিক করি না। একটা মানুষ ঠিক হয় কেমনে? 5টা জিনিস ঠিক করার মাধ্যমে। ভালো করে বুঝবেন, এই 5টা জিনিস ঠিক হয়ে গেলে একটা মানুষ পরিপূর্ণ ঠিক হয়ে যায়। 1 নম্বর হলো আকায়েদ, আকীদা, বিশ্বাস। আমার আকীদা বিশ্বাসের মধ্যে যাতে শিরিক না থাকে, বিদআত না থাকে, গোমরাহি না থাকে, আমি যেই বিশ্বাসের মধ্যে আছি এগুলো কোনো ঝামেলা আছে কিনা এটা আগে ঠিক করা। 2 নম্বর ইবাদত। ইবাদত হলো যা যা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, আল্লাহর ইবাদত বন্দেগী যা আছে সব, দান সদকা, এই সব ঠিক করা, আল্লাহর জন্য করা, সুন্নাত তরিকায় করা, সঠিকভাবে করা। 3 নম্বর হলো মুআমালাত। মুআমালাত কোনটা? মানুষের সাথে লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার আয় ইনকাম, আমার কামাই রোজগার, এটা যেন 100% নবীর তরিকায় হয়। আপনার 5টার 4টা ঠিক আছে, একটা ঠিক নাই, ব্যবসায় ভেজাল আছে, ঝামেলা আছে, তাহলে বোঝা গেল আপনার কিছুই ঠিক হয় না। আপনি যদি আরেকজনকে সংশোধন করতে যান রাজনীতির লাইনে, আপনার ব্যবসার লাইন এখানে আগে ঠিক বানাইতে হবে। ঠিক কিনা জোরে কোন? আমি একটা জায়গার মধ্যে ভেজাল কইরা আরেক লাইনে সংশোধন করতে যাব, জিন্দেগিতে হবে না, হবে না। এটা নবীর তরিকা না। আল্লাহ তাআলা নবীকে সহকারে সাহাবায়ে কেরামকে 13 বছর বিভিন্ন জুলুম অত্যাচার সহ্য করাইয়া, এদেরকে আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া খাঁটি স্বর্ণ বানাইয়া এরপর মাদানী জিন্দেগিতে পাঠাইছেন। 10 বছরে তারা 100 বছরের কাজ করেছে। ঠিক কিনা জোরে কোন? এত কাজ কেমনে করলো? তাদের সব লাইন ঠিক হয়েছে, 5টা লাইন ঠিক হয়েছে, আকীদা ঠিক হয়েছে, ইবাদত ঠিক হয়েছে, এত পরিমাণ ইবাদত ঠিক হয়েছে, রাস্তায় আজান দিছে তো ওখানেই নামাজে দাঁড়ায় গেছে, হক হালাল ব্যবসা এমন ভাবে ঠিক হয়েছে। আল্লাহর নবী বাজারে গিয়া গিয়া দেখছেন কারা কারা ভেজাল দেয়, চাউলের ভিতরে হাত দিছেন, ভিতরে ভিজা কিনা, স্তূপের ভিতরে হাত দিছেন, যদি দেখছেন অন্যায় সাথে সাথে প্রতিবাদ করছেন, এভাবে ঠিক করছে। আমাদের ব্যবসায় ভেজাল আছে, ঠিক কিনা? বিভিন্ন লাইনে চাকরি করি হারাম, ব্যবসা করি হারাম, আয় ইনকাম, টাকা পকেটে ঢুকতেছে হারাম। এই এক হারাম রাইখা আমি বাকি যত লাইনে চেষ্টা করি কাজ হবে। তাহলে 3 নম্বর মুআমালাত। 4 নম্বর মুআশারাত। মুআশারাত হলো সামাজিকতা, সমাজ নিয়ে মানুষ চলে, ঠিক কিনা? মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া চলতে পারে না। একজন মানুষের কাছে দুনিয়ার সব আছে, একে যদি আপনি একা একটা প্রান্তে রাইখা আসেন, বাঁচবে? কোনোভাবে না। সমাজ ছাড়া মানুষ চলতে পারে। এই জন্য সমাজ নিয়ে কিভাবে চলবো, এখানেও ইসলামের বিধান আছে। একেবারে আমার থেকে 1 ইঞ্চি পরিমাণ কেউ কোনো কষ্ট পাবে না। আমার স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবার, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ না। কাউকে বকা দেওয়ার অধিকার আমাকে আল্লাহ দেয় নাই, ঠিক না? আপনি যে ইচ্ছা মতো বকলেন আপনার শ্রমিকটাকে, ইচ্ছা মতো। আমার সামনে একদিন আমি দেখতেছি, আইরে বকা, মালিক কি যে করলো, এই যে আমি যে বকাগুলো দিলাম, এর অধিকার কি আল্লাহ আমাকে দিছে কি? এবং শোনেন, রাসূল বলছেন যে যাকে বকা দেয়, ওই বকাটা প্রথমে আসমানে যাইতে চায়, আসমানের দরজা বন্ধ হয়ে যায়, জমিনে যাইতে চায়, দরজা বন্ধ হয়ে যায়, ডানে বামের সব দরজা বন্ধ। যাকে দিছে তার উপরে গিয়ে পড়তে চায়, ফেরেশতারা বলে না, সে এটার উপযুক্ত নয়। কোথায় যায়? সর্বশেষ
যে গালি দিল তার মাথার উপরে। এটা হলো হাদিসের কথা, অনুমতি নাই। এটা আমার মুআশারাত, সামাজিকতা। প্রত্যেকটা মানুষ আমার কাছ থেকে সম্মান মর্যাদা পাওয়ার অধিকার রাখে। কাউকে অপমান করার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহর কাছে কে বড় লোক কে গরিব এর কোনো পার্থক্য আছে? একটা রিকশাওয়ালাকে থাপ্পড় দেওয়ার অধিকার আমার নাই, বকা দেওয়ার অধিকার আমার নাই কোনো, সে অন্যায় ছাড়া। এমনি ক্ষমতা আছে আমি দিয়ে দিলাম, একটা অবিচার করে ফেললাম, এই অধিকার কারো নাই। এটা হলো সামাজিকতা, মুআশারাত। 4 নম্বর 5 নম্বর হলো আখলাক। আমার অন্তরকে ঠিক বানাইতে হবে। অন্তরে যা যা রোগ আছে, হিংসা, বিদ্বেষ, কিবাদ, শিকায়েত, অহংকার, বদনজরি, সম্পদের লোভ, আরাম খাওয়ার লোভ, এই যৌন চাহিদা, অবৈধ যৌন চাহিদা ইত্যাদি সহকারে আমার ভিতরে যা যা রোগ আছে সব ঠিক করতে হবে। এই 5টা জিনিস ঠিক হয়ে গেলে আমি ঠিক হয়ে যাব। যখন আমি ঠিক হব, আমার দেখা দেখি হাজার মানুষ ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই 5টা জিনিস ঠিক বানাইয়া নিজেকে ঠিক করে এরপর জনগণের খেদমতে নামার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।